আমরা দেখবো হচ্ছে কনজিউমার সারপ্লাস। তো কনজিউমার সারপ্লাসে আমাদের এখানে যে এই যে উই ও টু মার্শাল দ্য ইন্ট্রোডিউসার অফ দ্য কনসেপ্ট অফ কনজিউমার সারপ্লাস ইন দ্য ওয়ার্কস অফ হিগস। তো হিগসের যে সংজ্ঞাটা কনজিউমার সারপ্লাসের, এটা একটু দেখতে হবে, রিটেনের জন্য আসে যে কনজিউমার সারপ্লাসের সংজ্ঞাটা লিখো। তো সেটা কি? ইট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য মার্জিনাল ভ্যালুয়েশন অফ ইউনিট এন্ড দ্য প্রাইস হুইচ ইজ অ্যাকচুয়ালি পেড ফর ইট। এখন আমরা অনেক কিছু আসলে ইউজ করি বা অনেক কিছু কেনাকাটা করি, এখন সেই জিনিসগুলোতে আমরা একটা প্রাইস বা একটা অ্যামাউন্ট আমরা পে করছি। এখন হয় কি, যে অ্যামাউন্ট আমরা পে করছি হয়তো হয়তো সেই জিনিসটা এর থেকে বেশি ভ্যালুয়েবল, তাই না? তো এখন এই যে মার্জিনাল ভ্যালুয়েশন অফ ইউনিট, মানে সেই জিনিসটা যে অ্যাকচুয়াল ভ্যালুটা, ওটার মধ্যে আর আমি কি কত টাকা আমি পে করছি সেটার মধ্যে যে ডিফারেন্সটা, সেটা হচ্ছে কি আমার কনজিউমার সারপ্লাস। যেমন আমরা হচ্ছে বিদ্যুৎ ইউজ করি, হ্যাঁ। তো হয়তো আমার মাসে শেষে বিল আসছে 500 টাকা। এখন বিদ্যুতে কিন্তু সরকার ভর্তুকি দেয়। আমি হয়তো 500 টাকা দিচ্ছি, তো আমি ভাবতেছি যে আমি 500 টাকারই হয়তো বিদ্যুৎ ইউজ করছি, কিন্তু আসলে তা না। আমি হয়তো 700 টাকার বিদ্যুৎ ইউজ করছি। তো এই যে আমি অতিরিক্ত যে 200 টাকা, এটা হচ্ছে আমার কি কনজিউমার সারপ্লাস। অর্থাৎ কি, সরকার যে ভর্তুকি দিচ্ছে এর জন্য আমি 700 টাকার বিদ্যুৎটা ইউজ করতে পারছি, কিন্তু আমি পে করছি কত টাকা? আলটিমেটলি 500 টাকা পে করছি। তাহলে আমার অতিরিক্ত যে 200 টাকা, সেটা আমার কি কনজিউমার সারপ্লাস। এখন কনজিউমার সারপ্লাস এন্ড দ্য কি ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি, তো এখান থেকে আমাদের একটা টেবিল আছে, তো টেবিলটা আমরা দেখতে পারি। তো এখান থেকে আমরা ধরে নিলাম যে 5 নাম্বারটা ধরলাম, হ্যাঁ। তো আমার এখানে ইউনিটি হচ্ছে ইউনিট কত? 5টা। আমরা ধরে নিয়েছি 6 টাকা। হ্যাঁ, 6 টাকা করে আমি কোন একটা জিনিস বা একটা যে টোস্ট, হ্যাঁ, 5 ইউনিট কিনলাম। তাহলে আমি টোটাল 6 × 5, তাহলে আমি টোটাল টাকা পে করছি কত? 30 টাকা। কিন্তু আসলে এখান থেকে আমি আমাদের টোটাল ইউটিলিটিটা বা টোটাল যে স্যাটিসফ্যাকশন, সেটা পাইছি কত? 70 টাকা। তাহলে আমি যে অতিরিক্ত যে 40 টাকার যে স্যাটিসফ্যাকশনটা বা 40 টাকাটা কি আমার হচ্ছে এখানে কনজিউমার সারপ্লাস। তারপর আমরা দেখতে পারি এখন যদি প্রাইসটা ধরে নিলাম কি আরেকটু কমে গেছে, প্রাইসটা কমে 4 টাকা হয়ে গেছে। এখন সরি, প্রাইসটা বেড়ে 11 টাকা হয়ে গেছে। এখন কি, তাহলে আমি কি কম অ্যামাউন্ট কিনবো? তাহলে আমার এখন প্রাইস হয়ে গেছে কত? 11 টাকা। আর আমি অ্যামাউন্ট কিনছি কত? চারটা, তাহলে কত? 44 টাকা। তা এখন আমার যে টোটাল ইউটিলিটি, ওখান থেকে আমি পাইছি কত? 64। তাহলে আমার ডিফারেন্স কত? 20। তাহলে এখন আমার যে মার্জে কনজিউমার সারপ্লাস, সেটা কত? 20 টাকা। তো আমি আসলে কি হয়েছে, আমি 44 টাকা পে করছি, কিন্তু আমি কি 64 টাকা বা 64 টাকার অ্যামাউন্ট অফ যে আমার স্যাটিসফ্যাকশনটা বা আমার টোটাল ইউটিলিটিটা কি 64 টাকা। তাহলে আমার এখানে 20 টাকাটা কি হচ্ছে? আমার কনজিউমার সারপ্লাস। অর্থাৎ এটা হচ্ছে কি আমার উদ্বৃত্ত। সেখানে কথাটাই লিখে আছে। তারপর আমাদের একটা ডায়ামেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন আছে। তো ডায়ামেট্রিকটা এখানে একটু ঝামেলা আছে। এটা হবে ও, এটা হবে এম প্রাইম, এটা হবে এম, এটা হবে ভি, এটা হবে আমার এক্স। এখানে আসলে ওটা এখানে চলে আসে, তো এটা হবে আমার ও লেভেল বা হচ্ছে 0। এখন এখানে আমার বলতেছে, যদি আমি হচ্ছে কি পি প্রাইসে, হ্যাঁ, ধরে নিলাম আমি কি পি প্রাইসে একটা কি কমোডিটি কিনলাম। তো পি প্রাইসে যদি আমি একটা কমোডিটি কিনতে পারি, এই যে দ্য টোটাল কনজিউমার সারপ্লাস ডাজ ডিভাইড বাই পয়েন্ট ও এম। ও এম এ যে আমার ও এম পরিমাণ যদি কি আমি ইউনিট পারচেস করি, কোথায়? ও পিএম প্রাইস, এখানে পিএম প্রাইম দিতে হবে, পিএম প্রাইসে ও এম অ্যামাউন্ট অফ আমি যদি কমোডিটি পারচেস করি পিএম প্রাইসে, তাহলে আমার যে ইউ এ পি, ঠিক আছে, তাহলে এই যে ইউএপি এ পুরোটা হবে আমার কি, তখন এই যে ইউএপি এ পুরোটা হবে আমার কনজিউমার সারপ্লাস। এখন যদি আবার প্রাইসটা একটু বেড়ে যায়, প্রাইসটা একটু বেড়ে যদি আমি কি এখন হচ্ছে ওএম পরিমাণ প্রোডাক্ট কিনছি কি পি প্রাইসে, তাহলে এখন আমার হবে ইউ এ প্রাইম পি প্রাইম, এটা হবে আমার কি এখন কনজিউমার সারপ্লাস। তো এখান থেকে ডায়ামেট্রিক্যাল রিপ্রেজেন্টেশনটা একটু দেখতে হবে। তো এই চিত্রটাতে একটু ভুল আছে, চিত্রটা একটু তোমরা সংশোধন করে নিও। এখানে কঠিন কিছুই নেই। আমি যদি ওএম অ্যামাউন্ট কিনি ওই পিএম প্রাইসে, তাহলে এটা হবে আমার কি কনজিউমার সারপ্লাস। আর যদি কি পি পি প্রাইম এম প্রাইম অ্যামাউন্ট প্রাইসে কি ও এম প্রাইম অ্যামাউন্ট কিনি, তাহলে আমার কি হবে ইউ এ প্রাইম পি প্রাইম, এটা হবে আমার কনজিউমার সারপ্লাস। এখন যে ডিফিকাল্টিস গুলো আছে আমার মেজারমেন্টের জন্য, সেগুলো একটু আমরা দেখবো। তো কনজিউমার সারপ্লাসের এখানে একটা সূত্র দেওয়া আছে। কনজিউমার সারপ্লাসের সূত্রটা হচ্ছে টোটাল ইউটিলিটি থেকে আমি প্রাইস ইনটু কি নাম্বার অফ ইউনিট পারচেজ, সেটা করলে আমি আসলে কি বের করতে পারবো যে আমার কনজিউমার সারপ্লাস কতটুকু। এখন এখানে যে সরি, যে ডিফিকাল্টিস গুলো আছে সেগুলো হচ্ছে এই কমপ্লিট লিস্ট অফ কি ডিমান্ড প্রাইসেস ইজ নট অ্যাভেলেবেল। তো আমাদের হচ্ছে যে একটা মানে কমপ্লিট লিস্টটা থাকে না ডিমান্ড প্রাইসে, ঠিক আছে? ডিমান্ড প্রাইসে যে আমার কমপ্লিট লিস্টটা সেটা থাকে না। আমরা শুধুমাত্র অল্প কয়েকটা পার্ট, হয়তো একটা বা দুইটা প্রোডাক্ট বা 5-6টা প্রোডাক্টেরই কি ডিমান্ড প্রাইসের লিস্টটা পাই, তো কমপ্লিট লিস্টটা আমার কাছে নাই। তো সেটা আমাদের একটা সমস্যা। এবারে নেসেসারি যে কনজিউমার সারপ্লাস ইন কেস অফ দ্য নেসেসারি সাপ্লাই কনভেনশনাল নেসেসারিজ ইজ ইনডেফিনিট এন্ড ইমমেজারেবল। আমাদের কনজিউমার সারপ্লাস যেগুলো হচ্ছে আমার ধরো নেসেসারি লাইফের জন্য, ঠিক আছে, সেগুলো আমাদের জন্য একদম ইনডিফিনিট এবং ইমমেজারেবল। আমরা কল্পনা করতে পারি না। ধরো যে আমাদের জন্য কি অক্সিজেন দরকার, তাই না? এখন অক্সিজেনটা তো আমরা ফ্রিতে ইউজ করতেছি, সৃষ্টিকর্তা দিচ্ছে। তো এটাকে আমার জন্য একদম কি ইনডিফিনিট ইমমেজারেবল, এটা তো আমরা হিসেব নিকেশও করতে পারবো না যেখানে আমাদের কতটুকু কনজিউমার সারপ্লাস আছে।
তার হচ্ছে কনজিউমার সার্কামস্টেন্সেস, সাম কনজিউমার আর রিচ। এখন সার্কামস্টেন্সেসটা কি, অনেকে আছে কি একটু রিচ, অনেকে আছে কি পুয়ার, তো সেটার উপরে আসলে আমার কনজিউমার সারপ্লাসটা সে ডিপেন্ড করে, তাই না? আমরা অনেক সময় দেখা যায় অনেকে কি পিসিবি থেকে পিসিবি থেকে পণ্য কিনে, চাল কিনে, তো সেখানে কি একটু গরিব মানুষের যায়, তো সেখানে কি সরকার আর আরেকটু ভর্তুকি দেয়। আবার রিচ যারা আছে তারা হয়তো ধরো একজন টিসিবি থেকে সয়াবিন অয়েল কিনলো, আরেকজন কি সুপার শপ থেকে সয়াবিন অয়েল কিনলো, তো একজন নিশ্চয়ই কি একটু কম টাকা দিচ্ছে, আরেকজন বেশি টাকা দিচ্ছে, তো আলটিমেটলি সয়াবিন অয়েলটাই তো, তাই না? তো একজনের জন্য হয়তো কনজিউমার সারপ্লাসটা হয়তো এখানে হয়তো 20 টাকা হয়েছে, আরেকজনের জন্য হয়তো কনজিউমার সারপ্লাসটা 10 টাকা হয়েছে, দ্যাটস ইট। এতটুকু হচ্ছে কি আমার পার্থক্য। এটা হচ্ছে কি আমাদের সার্কামস্টেন্সের উপরে ডিপেন্ড করে। তো চেঞ্জ ইন দ্য কি মার্জিনাল ইউটিলিটি অফ মানি। এখন আমাদের যে মার্জিনাল ইউটিলিটি অফ মানিটা আসলে যে যদি রিচ হয় তাহলে কি তার জন্য মার্জিনাল ইউটিলিটি অফ মানিটা হচ্ছে কম, যদি পুয়ার হয় তাহলে কি মার্জিনাল ইউটিলিটি অফ মানিটা কি বেশি। তো এই যে চেঞ্জেস, এটার কারণেও কি আমাদের হচ্ছে যে ঝামেলাটা হয় এখানে মেজারমেন্টে। তো চেঞ্জ ইন কি আর্লিয়ার ইউনিট, আর্লিয়ার ইউনিটের চেঞ্জেস জিনিসটা হচ্ছে কি এই যে দ্য আর্জেন্সি অফ দ্য উইথ এভরি ইনক্রিজ ইন দ্য পার্চেস অফ এ কমোডিটি দ্য আর্জেন্সি অফ দ্য নিড অফ দ্য আর্লিয়ার প্রোডাক্ট ইজ ডিমিনিশড এন্ড দেয়ার ইউটিলিটি ডিক্রিজেস। তো আমরা দেখছি যে আমরা ফার্স্ট হয়তো 2টা আম নিলাম, হ্যাঁ, এরপরে কি এখন 3টা আম নিলাম, এরপরে 4টা আম নিলাম, এরপর 5টা আম নিলাম। এখন ফার্স্ট যে 2টা বা ফার্স্ট যে একটা দুইটা, এটার জন্য আমার স্যাটিসফ্যাকশন লেভেলটা অনেক বেশি ছিল, এখন অলরেডি তো আমি 2টা আম খেয়ে ফেলছি। তাহলে এই যে 3 নাম্বার আমটা আমি নিচ্ছি, এই 3 নাম্বার আমটা নেওয়ার জন্য আমার ওই যে এই যে আমাদের যে আর্লিয়ার পারচেজ যে জিনিস, ঠিক আছে, আর্জেন্সি, হ্যাঁ, আমার তখন হচ্ছে এই যে আর্লিয়ার পারচেজের যে আর্জেন্সিটা সেটা এখন কমে যায়, এবং দেয়ার ইউটিলিটি, যে ইউটিলিটিটা আস্তে আস্তে কমতে থাকে। এই জন্য যে আমরা বলছিলাম যে ইউটিলিটিটা কমতে থাকে দেখে তখন তারা আমরা কি বলি, মার্জিনাল ইউটিলিটিটা কমতে থাকে, তখন কি হয় সেটা হয় ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি। এই জিনিসটা এখানে আসছে। সাবস্টিটিউট, দেয়ার ইজ দ্য কি ডিফিকাল্টি অ্যারাইজিং আউট অফ দ্য প্রেজেন্স অফ সাবস্টিটিউট, টু মিট দিস ডিফিকাল্টি দ্য টু সাবস্টিটিউট, the tea and coffee can be regarded as one commodity as suggested by the marshal। এখন হচ্ছে কি সাবস্টিটিউট যে প্রোডাক্ট গুলো আছে এগুলোর কারণে অনেক সময় কি দেখা যায় যে আমাদের সারপ্লাসের ঝামেলাটা হয়। অনেক সময় আমরা দেখছিলাম না যে যদি টির দামটা কমে, হ্যাঁ, অনেক সময় দেখা যায় কি কফির কনজামশনটা হয়তো বেড়ে গেছে। সেই জন্য হচ্ছে যে মার্শাল যে কথাটা বলছে যে টি আর কফিটা যে সাবস্টিটিউট গুড গুলাকে একটা প্রোডাক্ট হিসেবে কি কল্পনা করে ফেলছে। তো একটা প্রোডাক্ট হিসেবে যদি কল্পনা করে ফেলে তখন হচ্ছে কি আমাদের হিসাব করাটা একটু ইজি হয়ে যায়, কিন্তু আসলে তো দুইটা প্রোডাক্ট একটা প্রোডাক্ট না, কিন্তু জাস্ট আমরা কি হিসাব করে নিছি। The commodity is used for key distinction, that is key diamonds. The fall in price will not lead to the increase in demand. When such commodities become cheap, they no longer confer distinction on the user. The demand for them therefore may fall off. Hence, a fall in price is in such cases will not increase consumer surplus. এখন বলতেছে যে যদি ডায়মন্ডের দামটা কমে যায়, ঠিক আছে, ডায়মন্ডের যদি দামটা কমে যায় তাহলে কি হবে, দেখা যায় যে সেটার ইনক্রিজ ইন ডিমান্ড কি হয় না, ঠিক আছে, সেটা উল্টা কি ডিক্রিজ হয়ে যায়। এই যে দ্য ডিমান্ড ফর দাম দেয়ারফর মে ফেল অফ। আমরা এখন দেখতেছি সোনার দাম আস্তে আস্তে কি বাড়তেছে, এই জন্য দেখা যায় মানুষজন আরো বেশি করে কিনতেছে। কারণ কি যদি এখন সোনার দাম কত 1.5 লাখ, 1.5 লাখ আছে, যদি 2 লাখ হয়ে যায় তাহলে আমি বিয়ে করবো কিভাবে, তখন তো আমার জন্য গয়না কেনাটা কি টাফ হয়ে যাবে। এই জন্য কি মানুষ এখন বেশি কিনতেছে। যদি এটার দামটা কমে যাইতো দেখা যাচ্ছে মানুষ হয়তো তখন আরো কম কিনতেছে। which is practical utility of consumer surplus এখানে থেকে আমাদের conjunctural importance, so it enables us to compare the advantage of environment and opportunities। তো আসলে আমরা জানতে পারি যে আমাদের যে এনভায়রনমেন্ট গুলো আছে বিজনেস প্লাস যে আমাদের অপরচুনিটিস গুলো আছে এগুলোর মধ্যে যে কম্পারিজনটা, যেমন হচ্ছে যে পার্সন গেটিং টাকা 500 ইন ঢাকা ক্যান এনজয় বেটার অ্যামিনিটিস ইন অফ লাইফ দেন এ পার্সন গেটিং 1000 টাকা ইন এ প্লেস মোর রিমোট ফ্রম দ্য সেন্টার অফ সিভিলাইজেশন। এখন ধরো তুমি ঢাকাতে 500 টাকা দিয়ে যে ফ্যাসিলিটিস পাইতে পারো, কারণ ঢাকার মধ্যে সবকিছুই আছে, যেহেতু এটা কি একটা ক্যাপিটাল সিটি। এখন ধরো তুমি গ্রামে আছো, তোমার কাছে 1000 টাকা আছে, কিন্তু তোমার কাছে ওই জিনিসগুলো নাই বা ওই পরিমাণ অ্যাভেলেবিলিটি নাই, জিনিস নাই। এই জন্য হয় কি অনেক সময় দেখা যায় রিমোট এরিয়া থেকে মানুষ ঢাকায় আসে কিছু কিছু জিনিস কেনার জন্য, যেগুলো শুধুমাত্র ঢাকায় দেখা গেছে পাওয়া যায়, ঠিক আছে। এই কথাটা এই জন্য বলতে যে কারো কাছে হয়তো 500 টাকা দিয়ে সে যে বেটার অ্যামিনিটিসটা পাবে, কোনো একটা ডিস্টেন্স প্লেসে 1000 টাকা দিয়েও কি সেম জিনিসটা সে পাবে না। হচ্ছে পাবলিক ফাইন্যান্স, the finance minister considers while proposing fresh taxation how much the people are willing to pay for a thing and how will they be affected by rise in price resulting from the imposition of key tax। আমাদের আগে ট্যাক্স ছিল জিনিসপত্রের 5 থেকে মেবি 10%, এখন প্রবাবলি ট্যাক্স হচ্ছে 15%। তুমি যদি কোথাও শপিং করতে যাও তোমার মেবি 10 না 15% করে ট্যাক্স দেওয়া লাগে। তো এই যে ট্যাক্স জিনিসগুলো দেওয়া যায়, পাবলিক ফাইন্যান্স গুলো ফিক্স করে, তো এগুলো কি করে ফাইন্যান্স মিনিস্টার বা যে আদার যে তোমার রেসপন্সিবল লোকজন আছে তারা কি করে এগুলো ফিক্স করে। তো তারা হিসাব নিকাশ করে যে আসলে প্রাইসটা আমি কতটুকু বাড়াবো, প্রাইসটা বাড়ালে কি পরিমাণ এফেক্ট হবে আমার ইকোনমিতে। তো সেই জিনিসগুলো হিসাব করার জন্য আমাদের কি কনজিউমার সারপ্লাসটা দেখতে হয়। তো তখন তারা কি করে কোনো কোনো জিনিসের উপর হয়তো কনজিউমার সারপ্লাসটা একটু কমাই দেয়। আমরা দেখতেছি কি আস্তে আস্তে বিদ্যুতের দামটা বাড়তেছে। তো বিদ্যুতের দাম কেন বাড়তেছে, কারণ সরকার বিদ্যুতের উপরে ভর্তুকিটা আস্তে আস্তে কমাইতেছে। এই জন্য হচ্ছে কি আমাদের বিদ্যুতের দামটা আস্তে আস্তে বাড়তেছে। তারপর আছে আমাদের মনোপলি ভ্যালু, স্পেশালি বিজনেসম্যান, সিমিলারলি স্পেশালি কি মনোপলিস্ট উইল ফাইন্ড দ্যাট হি ক্যান ইজিলি রাইজ
price of the his product if the commodity is yielding surplus of satisfaction of the কি consumer। এখন মনোপলি ঠিক যে জিনিসগুলো আছে, মনোপলি মানে হচ্ছে এখানে তোমার হচ্ছে বেশি প্লেয়ার নাই বা বেশি কম্পিটিশন নাই, তো সে চাইলে কি ইজিলি তার যে প্রাইস গুলো কি রেজ করতে পারে। তো ভ্যালু ইন ইউজ এন্ড ভ্যালু ইন এক্সচেঞ্জ, we know that the market value of a commodity is different from its utility or value in use. Commodities like salt and matchbox have great value in use but a very small value in exchange। এখন ধরো আমাদের যে কি ম্যাচ বক্স আছে আর কি সল্ট, এই দুইটার হচ্ছে ভ্যালু ইন ইউজটা অনেক বেশি, কারণ সল্ট ছাড়া তো আসলে আমরা লবণ ছাড়া তরকারি খেতে পারবো না, ঠিক আছে। আমাদের আমাদের টেস্টটা আসে না। এরপরে যে ম্যাচ বক্স আছে, ম্যাচ বক্স না আসলে তুমি চুলা ধরাবা কিভাবে, কিন্তু এদের যে ভ্যালু ইন এক্সচেঞ্জটা সেটা আবার কিন্তু নাই। দ্য কনজিউমার সারপ্লাস ফ্রম সাচ কমোডিটিজ ভেরি লার্জ ফর উই আর প্রিপেয়ার টু পে মাচ মোর ফর সাচ কমোডিটিজ দেন উই অ্যাকচুয়ালি পে। ঠিক আছে, এখন হচ্ছে কনজিউমার সারপ্লাস ডিপেন্ডস অন দ্য টোটাল ইউটিলিটি দ্যাট ইজ ভ্যালু ইন ইউজেস, whereas the price or value in exchange coincides with marginal utility. The doctrine of consumer surplus therefore clearly brings out the distinction between value in use and value in exchange। এই দুইটা জিনিসের হচ্ছে আমাদের ভ্যালু ইন ইউজটা অনেক বেশি, ঠিক আছে, কিন্তু ভ্যালু ইন এক্সচেঞ্জটা কম। তাই বলছে কি আমাদের যেহেতু ভ্যালু ইন ইউজটা অনেক বেশি, এর জন্য কি আমাদের এখানে যদি কনজিউমার সারপ্লাসটা কম থাকে, আমরা এখানে কি আরো বেশি পরিমাণে পে করার জন্য রেডি থাকবো। Benefits from the international trade, by entering into trade with another country we import certain articles which happen to be cheaper, before we import them we are paying more for similar commodities। ঠিক আছে, এখন হচ্ছে যে they yield us a surplus of satisfaction which is measured by the excess of what we would have paid for them over what we have actually paid। The larger this surplus the more beneficial is the international trade। এখন বলতেছে যে আমরা যখন হচ্ছে বাইরে থেকে অনেক কিছু ইম্পোর্ট করি, দেখা যায় পেঁয়াজের দাম যদি বাইরে থেকে ইম্পোর্ট না হয়, বাট ডিম বাইরে থেকে আসতেছে না, তখন কি হয়? ডিমের দামটা বেড়ে যায়। যখন বাইরে থেকে কোনো একটা জিনিস চলে আসছে, হয়তো ইন্ডিয়া থেকে পেঁয়াজ আসছে বা ডিম আসছে, তখন দেখা যাচ্ছে কি জিনিসপত্রের দামগুলো কমে গেছে। তো এই যে কমার জিনিসটা, তাহলে কি আমরা তো সেম জিনিসের জন্য বা সেম যে সারপ্লাসের জন্য কি আগে বেশি পে করতাম, এখন কম পে করতেছি, তাহলে কি আমাদের আলটিমেটলি তখন সারপ্লাসটা হচ্ছে কি বেড়ে যায়। The cost benefit analysis. The cost benefit analysis is the concept of a consumer surplus is found useful in working out cost benefit analysis of an investment. So cost benefit analysis is considered very essential for determining the desirability of an investment expenditure in a particular project. This the extent of consumer surplus expected from a project is a very important determining factor in decision making such cases. We have to weigh the cost and the benefit. The larger the consumer surplus, more beneficial the considered the investment। এখন বলতেছে যে আমার যদি হচ্ছে কনজিউমার সারপ্লাসটা বেশি হয়, তাহলে এটা কি হবে? কনসিডার দ্য বেনিফিশিয়াল বেনিফিশিয়াল ইজ কনসিডার দ্য ইনভেস্টমেন্ট। এখন তোমার এখান থেকে যদি ধরো তুমি একটা কোনো কিছুতে ইনভেস্ট করবা, এখন এখান থেকে যদি তোমার সারপ্লাসটা বেশি না পাও, কনজিউমার সারপ্লাসটা যদি বেশি না হয়, তাহলে তোমার কি ইনভেস্টমেন্টটা লস। এখন তুমি যদি এখান থেকে সারপ্লাসটা বেশি পাও, তাহলে কি বলবে? তোমার ইনভেস্টমেন্ট হচ্ছে মোর বেনিফিশিয়াল। এই কথাটা এখানে বলছে আর কি, যে আমাদের কস্ট বেনিফিট অ্যানালাইসিস। আসলে ধরো তুমি একটা জিনিস 10 টাকা দিয়ে কিনতেছো, এখান থেকে তুমি কি পরিমাণ বেনিফিট পাবা। আবার তুমি একটা জিনিস 1,000 টাকা দিয়ে কিনতেছো বা 10,000 টাকা দিয়ে কিনতেছো, তখন তুমি চিন্তা করবে এখান থেকে আমি কি বেনিফিট পাচ্ছি। তো তুমি যদি 10,000 টাকার জিনিসটা দিয়ে অনেক ভালো পরিমাণে একটা বেনিফিট পাও, তাহলে অবশ্যই তোমার এখানে 10,000 টাকা ইনভেস্ট করাটা উচিত। আবার যদি তুমি এই যে সেম বেনিফিটটা যদি 10 টাকা দিয়ে বের করতে পারো, তাহলে তোমার কি এখানে 10,000 টাকা ইনভেস্ট করাটা কি উচিত না, 10 টাকাটা ইনভেস্ট করা উচিত ছিল, তাই না? এই জিনিসটা হচ্ছে আমাদের কি কস্ট বেনিফিট অ্যানালাইসিস। আসলে তোমার কতটুকু কস্ট তুমি পে করতেছো, আর এখান থেকে তুমি কি পরিমাণ বেনিফিটটা বের করে নিয়ে আসতেছো। এই জিনিসটা হচ্ছে আমাদের কনজিউমার সারপ্লাসের বেনিফিট।